নমস্কার, আপনারা শুনছেন প্রণমামি জগৎ জননী থেকে। ভগবান আসেন পৃথিবীর মানুষ যখন দুঃখ দুর্দশায় নিমজ্জিত হয়ে পড়েন, তাদের রক্ষা করতে, তাদের মঙ্গল সাধনের উদ্দেশ্যে তার আগমন হয়। তেমনি শ্রী রামকৃষ্ণদেবকে যুগের কী প্রয়োজন ছিল, কেন তিনি এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন, আজ আপনাদের শোনাব সেই কাহিনী। যুগের প্রয়োজনে শ্রীরামকৃষ্ণ। যদিও এর প্রথম অংশ গতকাল প্রণমামি জগৎজননীতে দেওয়া হয়েছে। প্রথম অংশটি যদি কেউ না শুনে থাকেন তাহলে অবশ্যই এটি শুনে আসুন। ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দেওয়া আছে। শ্রী শ্রী ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি এর পরবর্তী অংশ। পাশ্চাত্য জীবনের পূর্বোক্ত ইতিহাস আলোচনায় আমরা দেখিতে পাইতেছি যে উহার প্রসার ভিত্তির মূলে বিষয় প্রবণতা, স্বার্থপরতা এবং ধর্ম বিশ্বাস রাহিত্য বিদ্যমান। অতএব ব্যক্তিগত বা জাতিগত জীবনে পাশ্চাত্যের অনুরূপ ফল লাভ করিতে হইলে স্বেচ্ছায় বা অনিচ্ছায় অপরকে ওই ভিত্তির ওপরেই নিজ জীবন প্রতিষ্ঠা করিতে হইবে। সেজন্য দেখিতে পাওয়া যায়, জাপানি প্রভৃতি যে সকল প্রাচ্য জাতি পাশ্চাত্যের ভাবে জাতীয় জীবন গঠনে তৎপর হইয়াছে, স্বদেশ ও স্বদেশ প্রীতির সহিত তাহাদিগের মধ্যে পূর্বোক্ত দোষ সকলেরও আবির্ভাব হইতেছে। পাশ্চাত্য ভাবে ভাবিত হইয়াই উহার বিষম দোষ। পাশ্চাত্য সংসর্গে ভারতের জাতীয় জীবনে যে অবস্থার উদয় হইয়াছে, তাহার অনুশীলনে ওই কথা আমরা স্পষ্ট বুঝিতে পারিব। এখানে প্রথমেই প্রশ্ন উঠিবে, পাশ্চাত্য সংসর্গে আসিবার পূর্বে জাতীয় জীবন বলিয়া একটা কথা ভারতে বিদ্যমান ছিল কিনা? উত্তরে বলিতে হইবে, কথা না থাকিলেও ওই কথার লক্ষ্য যাহা, তাহা যে একভাবে ছিল তদ্বিষয়ে সন্দেহ নাই। কারণ তখনও সমগ্র ভারত শ্রী গুরু গঙ্গা, গায়ত্রী এবং গীতায় শ্রদ্ধাপরায়ণ ছিল। তখনও গোকুলের পূজা উহার সর্বত্র লক্ষিত হইত। তখনও ভারতের আবাল বৃদ্ধ নর নারী রামায়ণ ও মহাভারতাদি ধর্মগ্রন্থ সকল হইতে একই ভাবতরঙ্গ হৃদয়ে গ্রহণ করিয়া জীবন পরিচালিত করিত এবং উহার বিভিন্ন বিভাগের বুধমণ্ডলী আপন আপন মনোভাব দেবভাষায় পরস্পরের নিকটে ব্যক্ত করিতে সমর্থ হইতেন। ঐরূপ আরও অনেক একতা সূত্রের উল্লেখ করা যাইতে পারে এবং ধর্মভাব ও ধর্মানুষ্ঠান যে ওই একতার শ্রেষ্ঠ অবলম্বন ছিল, একথা নিঃসংশয়ে বুঝিতে পারা যায়। ভারতের জাতীয় জীবন ঐরূপে ধর্ম অবলম্বনে প্রতিষ্ঠা ছিল বলিয়া উহার সভ্যতা এক অপূর্ব বিভিন্ন উপাদানে গঠিত হইয়াছিল। এক কথায় বলিতে হইলে সংযমী ওই সভ্যতার প্রাণস্বরূপ ছিল। ব্যক্তি এবং জাতি উভয়কে ভারত সংযম সহায়ে নিজ নিজ জীবন নিয়মিত করিতে শিক্ষা প্রদান করিত। ত্যাগের জন্য ভোগের গ্রহণ এবং পরজীবনের জন্য এই জীবনের শিক্ষা, একথা সকলকে সর্বাবস্থায় স্মরণ করাইয়া ব্যক্তি ও জাতির ব্যবহারিক জীবন সে সর্বদা উচ্চতম লক্ষ্যে পরিচালিত করিত। সেই জন্যই উহার বর্ণ ও জাতি বিভাগ এতকাল পর্যন্ত কোনো শ্রেণীর স্বার্থে আঘাত করিয়া তাহাদিগকে বিষম অসন্তোষের কারণ হয় নাই। কারণ সমাজের যে শ্রেণী বা যে স্তরে মানব জন্মগ্রহণ করিয়াছে, সেই স্তরের কর্তব্য নিষ্কামভাবে করিতে পারিলেই সে যখন অন্যের সহিত সমভাবে মানব জীবনের মুখ্য উদ্দেশ্য জ্ঞান ও মুক্তির অধিকারী হইবে, তখন তাহার অসন্তোষের কারণ আর কি হইতে পারে? শ্রেণী বিশেষের ভোগ সুখের তারতম্যের অধিকার করিয়া পাশ্চাত্য সমাজের ন্যায় ভারতের সমাজে যে প্রাচীনকালে বিরোধ উপস্থিত হয় নাই, তাহার কারণ জীবনের উচ্চতম লক্ষ্যে সমাজস্থ প্রত্যেক ব্যক্তি সমানাধিকার ছিল বলিয়া। প্রাচীন ভারতের জাতীয় জীবন সম্বন্ধে পূর্বোক্ত কথাগুলি স্মরণে করিয়া দেখা যাউক, পাশ্চাত্য সংসর্গে উহার জীবন কি দৃশ্য পরিবর্তন সকল এখন উপস্থিত হইয়াছে।
পাশ্চাত্যের ভারতাধিকারের দিন হইতে ভারতের জাতীয় ধনবিভাগ প্রণালীতে যে একটা বিশেষ পরিবর্তন উপস্থিত হইবে, ইহা স্বাভাবিক এবং অবশ্যম্ভাবী। কিন্তু ভারতে জাতীয় জীবনের ওই ভাগ মাত্র প্রবর্তিত করিয়াই পাশ্চাত্য প্রভাব নিবৃত্ত হয় নাই। প্রাচীনকাল হইতে যে সকল মূল সংস্কার লইয়া ভারতী ব্যক্তি ও জাতিগত জীবন পরিচালিত করিতেছিল, সেই সকল মধ্যে ওই প্রভাব এক অপূর্ব ভাব পরিবর্তন উপস্থিত করিল। পাশ্চাত্য বুঝাইল ত্যাগের জন্য ভোগ, একথা পুরোহিত কুলের স্বার্থ সিদ্ধির জন্য উদ্ভূত হইয়াছে। পরজীবনের ও আধ্যাত্ম অস্তিত্ব শিকার এক প্রকার কবি কল্পনা। সমাজের যে স্তরে মানব জন্মগ্রহণ করিয়াছে, সেই স্তরেই সে আমরণ নিবন্ধ থাকিবে। ইহা অপেক্ষা অযুক্তিকর অন্যায় নিয়ম আর কি হইতে পারে? ভারত ক্রমে তাহা বুঝিল এবং ত্যাগ ও সংযম প্রধান পূর্ব জীবন লক্ষ্য পরিত্যাগ করিয়া অধিকতর ভোগলাভের জন্য ব্যগ্র হইয়া উঠিল। ঐরূপে উহাতে পূর্ব শিক্ষা দীক্ষার লোপ হইল এবং নাস্তিক্য, পৌরাণুকরণ প্রিয়তা এবং আত্মবিশ্বাস রাহিত্যের উদয় হইয়া উহাকে মেরুদণ্ডহীন প্রাণীর তুল্য নিতান্ত নির্বীর্য করিয়া তুলিল। ভারত বুঝিল সে এতকাল ধরিয়া যাহা হৃদয়ে গ্রহণ করিয়া যত্নে অনুষ্ঠান করিয়াছে, তাহা নিতান্ত ভ্রম সংকুল। বিজ্ঞান বলে বলিয়ান পাশ্চাত্য তাহার সংস্কার সমূহকে অমার্জিত ও অর্ধ বর্বর বলিয়া যেরূপ নির্দেশ করিতেছে, তাহাই বোধহয় সত্য। ভোগলাল সামুগ্ধ হইয়া ভারত নিজ পূর্ব ইতিহাস ও পূর্ব গৌরব বিস্মৃত হইল। স্মৃতিভ্রংশ হইতে তাহার বুদ্ধিনাশ উপস্থিত হইল এবং উহা তাহার জাতীয় অস্তিত্বের বিলোপ সাধন করিবার উপক্রম করিল। আবার ঐহিক ভোগলাভের জন্য তাহাকে এখন হইতে পরমুখাপেক্ষী হইয়া থাকিতে হওয়ায় উহার লাভও তাহার ভাগ্যে দুর্পরাহত হইল। ঐরূপে যোগ ও ভোগ উভয় মার্গ হইতে ভ্রষ্ট হইয়া কর্ণধার শূন্য তরণীর ন্যায় যে পৌরাণুকরণ করিয়া বাসনা ব্যতভিমুখে যথা ইচ্ছা পরিভ্রমণ করিতে লাগিল, তখন চারিদিক হইতে রব উঠিল, ভারতের জাতীয় জীবন কোনো কালেই ছিল না। পাশ্চাত্যের কৃপায় এতদিনে তাহার ওই জীবনের উন্মেষ হইতেছে, কিন্তু উহার পুনরাবির্ভাবের পথে এখনও অনেক অন্তরায় বিদ্যমান। ওই যে উহার দুর্নিবার্য ধর্ম সংস্কার, উহাই উহার সর্বনাশ করিয়াছে। ওই যে অসংখ্য দেবদেবীর পূজা, ওই পৌত্তলিকতাই তাহাকে এতদিন উঠিতে দেয় নাই। উহার বিনাশ করো, উচ্ছেদ করো, তবেই ভারতী সজীব হইয়া উঠিবে। ঐশাহী ধর্ম এবং তদনুকরণে একেশ্বরবাদ প্রচারিত হইতে লাগিল। পাশ্চাত্যানুকরণে সভা সমিতি গঠিত হইয়া প্রাণহীন ভারতকে রাজনীতি, সমাজতত্ত্ব, বিধবা বিবাহ ও স্ত্রী স্বাধীনতার উপকারিতা প্রভৃতি নানা কথা শ্রবণ করানো হইল, কিন্তু তাহার অভাববোধ ও হাহাকার নিবৃত্ত না হইয়া প্রতিদিন বর্ধিত হইতে লাগিল। রেলওয়ে, টেলিগ্রাফ, পাশ্চাত্য সভ্যতার যত কিছু সাজ সরঞ্জাম একে একে ভারতে উপস্থিত করা হইল, কিন্তু বৃথা চেষ্টা। যে ভাব প্রেরণায় ভারত সজীব ছিল, তাহার অনুসন্ধান এবং পুনঃপ্রবর্তনের চেষ্টা ওই সকলে কিছুমাত্র হইল না। ঔষধ যথাস্থানে প্রযুক্ত হইল না, রোগের উপশম হইবে কিভাবে? ধর্মপ্রাণ ভারতের ধর্ম সজীব না হইলে সে সজীব হইবে কিরূপে? পাশ্চাত্যের ভাব প্রসারে তাহাতে যে ধর্মগ্লানি উপস্থিত হইয়াছে, নাস্তিক পাশ্চাত্যের তাহা দূর করিবার সামর্থ্য কথায়? স্বয়ং অসিদ্ধ হইয়া পাশ্চাত্য অপরকে সিদ্ধ করিবে কিরূপে? পাশ্চাত্য অধিকারের পূর্বে ভারতের জাতীয় জীবনে যে কিছুমাত্র দোষ ছিল না, একথা বলা যায় না, কিন্তু জাতীয় শরীর সজীব থাকায় ওই দোষ নিবারণের শতপ্রবৃত্ত চেষ্টাও উহাতে সর্বদা লক্ষিত হইত।
জাতি এবং সমাজের ভিতর এখন সেই চেষ্টার বিলোপ দেখিয়া বুঝিতে হইবে পাশ্চাত্যভাব প্রসাররূপ ঔষধ প্রয়োগ রোগের সহিত রোগীকেও সরাইতে বসিয়াছে। অতএব দেখা যাইতেছে পাশ্চাত্যের ধর্মগ্লানি ভারতের অধিকার বিস্তার করিয়াছে। বাস্তবিক ওই গ্লানি বর্তমানকালে পৃথিবীর সর্বত্র কতদূর প্রবল হইয়াছে তাহা ভাবিলে স্তম্ভিত হইতে হয়। ধর্ম বলিয়া যদি কোনো বাস্তব পদার্থ থাকে এবং বিধাতার নির্দেশে তল্লাভ যদি মানবের সত্তায়ত্ত হয়, তাহা হইলে বর্তমান যুগের ভোগপরায়ণ মানব জীবন যে উহা হইতে বহুদূরে বিচ্যুত হইয়া পড়িয়াছে, এ কথা নিঃসন্দেহ। বিজ্ঞান সহায়ে মানবের বর্তমান জীবন প্রসার মানবকে বিচিত্র ভোগ সাধন লাভে সমর্থ করিলেও তাহাতে যে শক্তির অধিকারী করিতে পারিতেছে না, তাহা ওই জন্য। কে উহার প্রতিকার করিবে? পৃথিবীর ওই অশান্তি ও হাহাকার কাহার প্রাণে নিরন্তর ধ্বনিত হইয়া তাহাকে সর্বভোগ সাধন উপেক্ষাপূর্বক যুগোপযোগী নতুন ধর্মপথ আবিষ্কারে প্রযুক্ত করিবে? প্রাচ্য পাশ্চাত্যের ধর্মগ্লানি দূর করিয়া শান্তিময় নতুন পথে জীবন পরিচালিত করিতে মানবকে পুনরায়কে শিক্ষা প্রদান করিবে। গীতা মুখে শ্রী ভগবান প্রতিজ্ঞা করিয়াছেন, জগতে ধর্মগ্লানি উপস্থিত হইলেই তিনি নিজ মায়াশক্তি অবলম্বনপূর্বক শরীরধারী রূপে প্রকাশিত হইবেন এবং ওই গ্লানি দূর করিয়া পুনরায় মানবকে শান্তির অধিকারী করিবেন। বর্তমান যুগ প্রয়োজন কি তার করুণায় বিষম উত্তেজনা আনয়ন করিবে না? বর্তমান অভাববোধ ও অশান্তি কি তাহাকে শরীর পরিগ্রহ করিতে প্রযুক্ত করিবে না? যুগ প্রয়োজন ওই কার্য সম্পন্ন করিয়াছে। শ্রী ভগবান জগৎগুরুরূপে সত্য সত্যই পুনরায় আবির্ভূত হইয়াছেন। আশস্ত্র হৃদয়ে শ্রবণ করো তাহার পুত আশীর্বাণী, যত মত তত পথ। সর্বান্তকরণে যাহাই অনুষ্ঠান করিবে তাহা হইতেই তুমি শ্রী ভগবানকে লাভ করিবে। মুগ্ধ হইয়া মনন করো পরাবিদ্যা পুনরানয়নের জন্য তাহার অলৌকিক ত্যাগ ও তপস্যা এবং তাহার কামগন্ধহীন পুণ্য চরিত্রের যথাসাধ্য আলোচনা ও ধ্যান করিয়া এসো। আমরা উভয়ে পবিত্র হই। জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জয়। প্রণমামি জগৎজননী। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে শুনতে থাকুন এখানকার আলোচনা। ধন্যবাদ।